বন্ধুরা কেমন আছেন সকলে? আজকে আপনাদের সঙ্গে চলে এসেছি আরও একটা ছোট্টখাট্ট রেসিপি শেয়ার করতে। আর উপকরণগুলো দেখে তো আপনারা বুঝেই যান, প্রত্যেকবার আর বলতে হয় না। যাই হোক, আজকে হঠাৎ করে ইচ্ছে হলো একটু চিলি চিকেন খাওয়ার, তাই চিলি চিকেন বানাচ্ছি এখন। তাই আপনাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করছি। চিলি চিকেনের জন্য এই যে পেঁয়াজটাকে এরমভাবে কাটতে হয়, তাই পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এখানে নিয়েছি রসুন কুচি, আর এখানে নিয়েছি একটু ক্যাপসিকাম এরকমভাবে কেটে। তাহলে চলুন আমরা তাহলে রেসিপিটা একটু শুরু করে নিই। আর এই হচ্ছে তোমার চিকেন। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। পিসটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি মাকেই বলছিলাম ইউজুয়ালি পিসটা দেখাতে, বাট আমি দেখিয়ে দিলাম। ও ঠিক আছে, এই যে এখানে দেখিয়ে দিয়েছি। আর নিয়েছি এই যে আদা রসুন বাটা। আমি প্রথমে একটুখানি ম্যারিনেট করে নেবো। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এই যে চিলি চিকেন খেতে তো আপনারা অনেকেই খুব ভালোবাসেন নিশ্চয়ই, আর আমিও তো প্রচণ্ড ভালোবাসি। তাই চিকেন হলেই না সবসময় এক ঝোল আর ভালো লাগে না, মনে একটু অন্যরকম কিছু বানাই, তাই আজকে একটু চিলি চিকেন বানাচ্ছি। আচ্ছা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ তো মাস্ট লাগবেই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আগেটাকে আমি ম্যারিনেশন করে নেব। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আচ্ছা, আমি 2 চামচ মতো দিলাম। আপনারা অবশ্যই পরিমাণ অনুযায়ী নেবেন। আর এখানে আমি একটা ডিম দিয়ে দিই। এই যে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। বাস, এবার এটাকে আমি বেশ সুন্দর করে একটু মাখাবো হাত দিয়েই। যাই বলুন আর তাই বলুন, হাত দিয়ে মাখালে না ম্যারিনেশনটা ভীষণ ভালো হয়, এটা আমার মনে হয়। অনেকে আছে যারা চামচ দিয়ে ম্যারিনেশন করতে ভালোবাসেন বা করেন চামচ দিয়ে, বাট আমার তো বেশ হাত দিয়ে এরকম সুন্দর করে ডলে ডলে ম্যারিনেশন না করলে ঠিক ভালো লাগে না। তো ওইভাবেই আমি ম্যারিনেশনটা করি। তাহলে আমাদের ম্যারিনেশন রেডি। তাহলে চলো বানিয়ে ফেলি চিলি চিকেন। তাহলে চিকেনটা ম্যারিনেশন করা তো দেখালামই আপনাদের। তাহলে চলুন চিকেনটা এবার আমি ভেজে নিই। ভাজার পালা। এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াতে সাদা তেল। আমি এরকম আস্তে আস্তে করে দিয়ে এবার একটু ভেজে নেব চিকেনগুলোকে। আচ্ছা, একটা একটা করে আমি সব চিকেন আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এগুলোকে ছেড়ে দিয়েছি আস্তে আস্তে করে। এবার আস্তে আস্তে আমি সমস্ত পিসগুলো একে একে ভেজে নেব। আমি এখানে চিকেনগুলো সব ভেজে নিয়েছি। আস্তে আস্তে আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। চিলি চিকেনের একটা মেন পার্ট হচ্ছে এরকম সুন্দর করে ম্যারিনেশন করে কিন্তু চিকেনগুলোকে ভাজা। আর এই যে আমি চিকেনগুলো সব ভেজে নিচ্ছি। চিকেন ভাজা আমার অলমোস্ট কমপ্লিট। এই যে চিকেন ভাজা কমপ্লিট। তাহলে চলুন এবার রেসিপিটা আমরা শুরু করে দিই। আমরা যেভাবে চিলি চিকেন বানাই আপনাদের কিন্তু সেটাই শেয়ার করছি। চিলি চিকেন অনেকে অনেক রকমভাবে অ্যাকচুয়ালি বানায়। সো দেয়ার ওয়াজ লট অফ আর কি ওয়ে যেটাকে বলে। তো যাই হোক, আচ্ছা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে রসুন কুচি। রসুন দিলে দারুণ গন্ধ বেরোয়। তেলের মধ্যে আমি দিয়েছি রসুন কুচি। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা সমস্ত পেঁয়াজগুলো। আমি কিন্তু ওই তেলের মধ্যেই করছি যে তেলে আমি চিকেনটাকে ভেজেছি।
পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা ক্যাপসিকামগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি একটু নাড়ানাড়ি করে নিই, তারপরে এটা এখন আমি ভাজা ভাজা হতে যাবে। কিন্তু মোটামুটি চিকেনের জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি যে কড়াতে দিয়েছিলাম সেটা কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দিই। আমি কিন্তু একটু নুন দিয়েছিলাম ভাজাটা মানে দিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি আমি সয়া সস। এটা তো লাগবেই, ম্যান্ডেটরি। হালকা হালকা একটু নেড়ে নিতে হবে মাঝে। গোলমরিচ গুঁড়ো আর সয়া সস দিয়েছি। সয়া সস মানে সস দিলেই না কেমন যেন মনে হয় সে পাড়ার মোড়ে আমরা চাউমিন খাই না, ঠিক সেরকম একটা ফ্লেভার চলে আসে, গন্ধটা। আর আমি এখান থেকে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি এখানে কিষানের টমেটো সসটা ইউজ করছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য, আমরা কিন্তু বেশি ইউজ করি না এটাতে, কারণ চিলি চিকেন ঝাল হবে না। চিলি থাকলেও কথায় কিন্তু ঝাল হয় না। যাই হোক, আচ্ছা আমি একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি এর মধ্যে। আচ্ছা, গুলে নিচ্ছি সামান্য সামান্য করে। আচ্ছা, এই হচ্ছে আমাদের চিকেনের অবস্থা। এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দিলাম। দেখুন, মানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর না কালারটাই যেন অন্যরকম চলে আসে, দারুণ লাগছে। আর একটু জল অ্যাড করবো আমি। আচ্ছা, আমি এর মধ্যে জল অ্যাড করছি, পরিমাণ মতো জল অ্যাড করছি। প্রথমে একটু করেছিলাম, আবার একটু করছি। জলটা একটু বুঝেই অ্যাড করতে হবে। এরপর আমি চিকেনের পিসগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এর মধ্যে। সো প্লিজ ইগনোর, কারণ আমরা একদম মানে বাড়িতে যেহেতু শ্যুট করি, তো সুতরাং চারপাশে কথাবার্তা তো হবেই, হওয়ারই কথা। চিকেনগুলো, ভেজে রাখা চিকেনগুলো, আর আমি একটু আস্তে আস্তে উল্টে পাল্টে নাড়ানাড়ি করে নিচ্ছি। তাহলে আমাদের চিলি চিকেন কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে। আর একটু ঝোলঝোল আমি রেখেছি, আপনারা চাইলে ড্রাই রাখতে পারেন, অনেকে ড্রাই খেতে পছন্দ করে, বাট আমরা একটু ঝোলঝোলই খেতে পছন্দ করি, তাই জন্য একটু গ্রেভি রেখেছি। তাহলে আমাদের চিলি চিকেন কিন্তু একদম রেডি। কেমন হয়েছে দেখতে, কীরকম খেতে হবে সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন, কারণ রেসিপিটা তো শেয়ারই করলাম। কীরকম হয়েছে দেখতে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে আমাদের চিলি চিকেন ইজ রেডি টু সার্ভ। পরবর্তীতে তাহলে দেখা হবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। নমস্কার।